আজকে আমরা যে পার্টটা কভার করব, যে আমরা লোকাল একটা অ্যাপ্লিকেশনকে ডকারাইজ বা কন্টেনারাইজ কিভাবে করতে হয় সেটা দেখব। তো আমরা কি কি স্টেপগুলো ফলো করব। প্রথমে আমরা একটা সিম্পল গোলেং সার্ভিস ব্যবহার করব এই টিউটোরিয়ালের জন্য, বাট চাইলে আমরা যে কোনো সার্ভিসই ব্যবহার করতে পারবো। এরপর আমরা যেটা করব যে এই সোর্স কোড থেকে, যে অ্যাপ্লিকেশনের সোর্স কোড থাকবে সেখান থেকে আমরা একটা ডকার ইমেজ বিল্ড করব। তো এই ইমেজটা থেকে, লোকাল যে ইমেজটা আমরা ক্রিয়েট করব, এই লোকাল ইমেজটা থেকে আমরা একটা কন্টেনার রান করে আমাদের অ্যাপ্লিকেশনটাকে টেস্ট করব। যদি কন্টেনার রান করে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা এই যে ইমেজটা বিল্ড করলাম, সেই ইমেজ থেকে আমরা ডকারের যে রিপোজিটরি আছে, ডকার হাব, সেখানে আমরা এই ইমেজটাকে পুশ করব, যেন আমরা ফার্দার লেটার যখন আমাদের দরকার হবে তখন আমরা সরাসরি যেন সেটাকে ডকার রিপোজিটরি থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। এর যে অ্যাপ্লিকেশনটা সেটা ক্রিয়েট করব। আমি আমার এখানে ডেস্কটপে যাচ্ছি, আপনারা কমান্ড লাইন ছাড়াও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে যেহেতু আমার ম্যাক ইউজ করতেছি, সো ম্যাকের যে টার্মিনাল আছে ডিফল্ট, সেটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে গিট ব্যাশও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি যেটা করলাম যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, সার্ভিস পেন্সিল গো 1 এটা আমি আমার অ্যাপ্লিকেশনের নাম দিচ্ছি। সেটার ভিতরে ঢুকলাম, সিডি দিয়ে আমি সেটা ভিতরে গেলাম। এবার আমি যেটা করব যে আমাদের এই গো অ্যাপ্লিকেশনটাকে আমি ইনিশিয়ালাইজ করব। তো গো ইন mod init, then github.com/সাধন, then go 1 আমি এই কন্টেন্টসটা ফলো করতেছি, যেহেতু মানে ফিউচারে গুলো কন্টিনিউ করব, বাট চাইলে সরাসরি আমরা গো 1 দিয়েও ইনিশিয়ালাইজ করতে পারতাম। তো এখানে আমি যেহেতু প্যাকেজের নামটা ব্যবহার করতে চাচ্ছিলাম, এই কারণে আমার গিটহাবে যে রিপোজিটরি বা প্যাকেজেস, সেটা আমরা কোম্পানির নাম হিসাবে দিতে পারি। তো এখানে গেল, তারপরে আমি এটাকে যেটা করব যে গো মোড আইডি, দেন আমি আমার এখানে যে ভিএস কোড যাদের অলরেডি আছে, আমরা ভিএস কোডের শর্টকাট ব্যবহার করতেছি, বাট আপনারা চাইলে ক্লিক করে ম্যানুয়ালি ওপেন করে নিতে পারেন ফোল্ডারটা। তো এখানে আমরা যেটা দেখবো যে গো এর জাস্ট একটা ইনিশিয়াল ভার্সন কত ব্যবহার করতেছি আমি গোলাং এর, এটা দেখাচ্ছে, আর আমার যে মডিউলটা আছে সেই মডিউলটার নাম যে দেখাচ্ছে। তো এখানে আমরা যেটা করি, আমি যে একটা মেন ডট গো, মেন না ব্যবহার করে আমি সার্ভার ডট গো ব্যবহার করি। সার্ভার ডট গো নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, দেন সেখানে আমি যে মেন প্যাকেজটা আছে সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপরে আমি যেটা করব যে এইখানে একটা ফাংশন ক্রিয়েট করব, ফাংশন মেন। আমি এখানে মেন ফাংশনটা ক্রিয়েট করে ফেললাম। তো প্রথমে আমরা টেস্ট করে দেখি যে আমাদের অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। fmt ডট println, তো দিস ইজ দ্য হ্যাভ অ্যাপ্লিকেশন। তো এখানেও চাইলে টার্মিনাল ওপেন করা যেতে পারে। তো আমি এখান থেকে যেটা করবো যে ভিএস কোডে যে টার্মিনাল আছে সেটাই আমি ব্যবহার করতেছি। তো এখানে আমাদের টার্মিনাল আসছে, তো আমি এখন এটাকে রান করি, গো রান সার্ভার ডট গো। এখানে দেখা যাচ্ছে যে আমার আউটপুটটা যেটা ছিল অ্যাপ্লিকেশন, সে আউটপুটটা এখানে আসছে। তো এরপরে আমি কি করব, এইখানে আমরা একটা, এটা হচ্ছে সিম্পল গো এর অ্যাপ্লিকেশন গেল, বাট আমরা একটা সার্ভার ক্রিয়েট করব গো এর। তো সার্ভারটা ক্রিয়েট করার জন্য আমাদের গো এর যে ডিফল্ট প্যাকেজ আছে সেটাই আমরা ব্যবহার করতে পারি। তো তার জন্য আমি যেটা করব যে এখানে প্রথমে আমি দেই http ডট হ্যান্ডেল ফাংশনে আমি একটা সিম্পল হ্যান্ডেলার ক্রিয়েট করলাম, যেটা আমাকে রেসপন্স দিবে। দেন আমি একটা fmt থেকে বলবো যে প্রিন্ট করলেন, এখানে সার্ভার রানিং, একটা পোর্টে আমি রান করতে চাচ্ছি, দেন সার্ভারটা এই পোর্টে রান করলাম। এখানে চাইলে আমরা পোর্টটা আলাদা করেও মেনশন করে নিতে পারতাম, বাট যেহেতু এখানে লাগতেছে না, আমি এটা দিলাম না। তো এই প্যাকেজে অটোমেটিক্যালি আমরা এফএমটি প্যাকেজ আর গো এর নেট ডট এইচটিপি এই প্যাকেজটা ব্যবহার করে আমরা সার্ভারটা ক্রিয়েট করতেছি গো এর। তো আমরা দেখি এটা এখন কাজ করে কিনা। তাহলে গো রান, এখানে আমরা দিচ্ছি সার্ভার ডট গো। তো দেখা যাক আমাদের সার্ভারটা রান হয় কিনা। দেখাচ্ছে যে আমাদের সার্ভার ইজ রানিং অন 8080 পোর্টে। আমরা এখন যদি চাই সার্ভারটা আমরা টেস্ট করব,
তাহলে সেটা আমরা কিভাবে করব? এখানে গিয়ে লোকাল হোস্ট 8080 যদি আমরা ইউজ করি, তাহলে দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড আমাদের সার্ভারটা চলে আসছে। আমরা এটা কনফার্মের জন্য আবারও যেটা করতে পারি যে এটাকে চেঞ্জ করে দেই, হ্যালো ফ্রম গো ওয়ান ওয়ান সেশন সেশন। তো দেখি আমরা এটা আসে কিনা আমাদের এখানে। চেঞ্জেসটা ইমিডিয়েট আসবে না, কারণ আমরা সার্ভারটা রিস্টার্ট দিইনি। আমি সার্ভারটাকে আবার রিস্টার্ট দিয়ে দিচ্ছি, জাস্ট স্টপ করে কন্ট্রোল সি দিয়ে স্টপ করে আবার রিরান করে নিলাম। এবার যখন আমরা হিট করতেছি তখন কিন্তু আমরা রেসপন্সটা পাচ্ছি। তো এটা ছিল আমাদের সেকেন্ড পার্ট। তো আমরা অলরেডি গোলেং এর অ্যাপ্লিকেশনটা টেস্ট করছি, যেটা প্রপারলি কাজ করছে। আমরা এখন যেটা করব যে এই সোর্স কোড বাইনারি থেকে আমরা একটা আউটপুট ক্রিয়েট করব, বা গো এর এই সোর্স কোড থেকে আমরা একটা বিল্ড ফাইল ক্রিয়েট করব। তো সেটা করার জন্য গো বিল্ড কমান্ডটা ব্যবহার করব। ও মাইনাস আউটপুট দিয়ে আমি যে আউটপুটটা ক্রিয়েট হবে, আউটপুটটার নাম যে কোনো কিছু দেওয়া যেতে পারে, বাট আমি এখানে সার্ভার দিচ্ছি। সো সার্ভার দিয়ে আমি যখন এখানে এন্টার দেব, তখন আমি দেখতে পাবো যে আমাদের এই সোর্স কোডটা থেকে একটা বাইনারি ক্রিয়েট হয়েছে। সো এই বাইনারি ফাইলটা আসলে এডিটেবল না, কিন্তু আমরা চাইলে সিমিলার ভাবে যেভাবে সোর্স কোড থেকে গো রান কমান্ড ব্যবহার করে সার্ভার ডট গো ফাইলটা রান করতেছিলাম, তো এভাবেও রান করা যাবে। আবার সিমিলার ভাবে আমি যদি চাই আমাদের যে বিল্ড ফাইলটা ক্রিয়েট হলো, সেটা কিন্তু যেটা আমরা আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্টে আমরা ডিপ্লয় দিব, সেই বিল্ড ফাইলটা কিন্তু এভাবে আমাদের পরবর্তীতে আমাদেরকে পরে প্যাকেজিং করতে হবে। তো এটা হলো সেই আমাদের প্যাকেজিং ফাইলটা যেটা বিল্ড করা হলো। তো সিমিলার ভাবে আমরা দেখতে পাচ্ছি এখানেও সার্ভারটা রান হয়েছে। তো আমরা একটু চেক করে দেখি যে আমাদের আউটপুটটা ঠিকঠাক মতো আসে কিনা। আমি যখন এখানে রিলোড দিচ্ছি তখন কিন্তু প্রপারলি আমার অ্যাপ্লিকেশন হিট হচ্ছে। তো তার মানে এটা আমার সাকসেসফুলি রান করছে। এরপরে যেটা করব আমরা, যে এর পরের পার্টটাতে আমরা যেটা দেখবো যে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ডকার কনভার্ট করব, ডকারাইজেশন করব। এটা করতে হবে hub.docker.com, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমি অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। এখানে আমার প্রিভিয়াস অনেকগুলো ইমেজ আছে, যে ইমেজগুলো আমি ক্রিয়েট করেছিলাম সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এটা নিয়ে আমরা একটু পরে আসবো। তো আমাদের এখন যে অ্যাপ্লিকেশনটা আমরা অলরেডি ক্রিয়েট করেছি গো এর, তো এটাকে আমরা যেটা চাচ্ছি ডকারাইজ করার জন্য আমাদের ডকারের কোন একটা বেজ ইমেজকে ব্যবহার করতে হবে। তো সেই ইমেজ হিসাবে আমরা ব্যবহার করব অ্যালপাইন। তো এখানে অ্যালপাইন লিখে সার্চ করলাম, করার পর দেখতে পাচ্ছি অ্যালপাইনের যে লেটেস্ট অফিসিয়াল যে ডকারের ভার্সনটা, এখানে অফিসিয়াল ট্যাগ দেওয়া। তো এটা বলতেছে, তারা ক্লেম করতেছে যে মিনিমাল ডকার ইমেজ বেস অন অ্যালপাইন লিনাক্স। অ্যালপাইন লিনাক্স বেস এটা মিনিমাল একটা ওএস, এবং এটার সাইজ কত, এই ইমেজটার সাইজ হলো মাত্র 5 MB। তো খুবই লাইট ওয়েট একটা ইমেজ এটা, যেটা আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করব। তো তার জন্য আমি প্রথমে যেটা করব, আমাদের এখানে যেটা ছিল অ্যাপ্লিকেশনটা, সেখানে আমরা একটা ডকার ফাইল সেট করব। ডকার ফাইল, তো ডকার ফাইলে আমরা বলবো ফ্রম ফ্রম এখানে আমরা যেটা ব্যবহার করতেছি অ্যালপাইন। তো অ্যালপাইনটা, এবং আমরা ট্যাগ হিসাবে ব্যবহার করব, এখানে গিয়ে যখন আমি সার্চ দিব LATEST লেটেস্ট লিখে, তো তারা আমাকে লেটেস্ট যে আছে ট্যাগ সেটা সাজেস্ট করবে। তো এখানে আরো অনেক ট্যাগ আছে, চাইলে আমরা অন্যান্য ট্যাগ গুলোও ব্যবহার করতে পারি, বাট আমি এখানে লেটেস্ট যে ট্যাগটা আছে সেটাই ব্যবহার করতেছি। চাইলে আমরা স্পেসিফিক ট্যাগও ভার্সনটাও ব্যবহার করতে পারতাম। তো ট্যাগ মূলত হলো যে ইমেজের ভার্সন। সো এখানে আমি এই ভার্সনটা লেটেস্টে রাখলাম। দেন অ্যাড করব আমাদের সার্ভার ডট থেকে যে সার্ভার ফাইলটা ছিল, সেই সার্ভারটাকে আমরা কি করলাম, এই সার্ভার ফাইলটাকে আমরা শিপ করালাম আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেখানে, আমাদের এই অ্যালপাইন যে ইমেজটা আছে সেটার ভিতরে আমরা শিপ করালাম। এরপরে আমরা যেটা করব যে এখানে আমি সরি এই কমান্ডটার মাধ্যমে আমরা এই যে সার্ভার ফাইলটা আছে সেটাকে আমরা এক্সিকিউট করব। তো আমাদের যে নতুন যে ইমেজটা হবে, সেই ইমেজটা মূলত বেজ ইমেজের একটা কপি নিবে। দেন আমাদের যে বিল্ড ফাইলটা আছে, বিল্ড ফাইল থেকে সে একটা ফাইল এখানে অ্যাড করবে, যেটা আমাদের আউটপুটটা, যেটা আমরা বিল করেছিলাম। তো এখানে একটা কনসার্ন আছে যে আমরা এই যে বিল্ড ফাইলটা ক্রিয়েট করেছিলাম, এই বিলটা হলো আমাদের অপারেটিং স্পেসিফিক
ছিল, কারণ আমরা সেখানে শুধু ওই আমার যে ম্যাক এনভায়রনমেন্ট সেটার জন্য আমরা বিল করেছিলাম, আমি কোনো অপারেটিং সিস্টেম সেখানে মেনশন করেছিলাম না। তো আমাদেরকে যেটা করতে হবে এইখানে সেটা মেনশন করতে হবে বিল করার জন্য, আদারওয়াইজ যেহেতু এটা লিনাক্স একটা ইমেজ, সো এটা কিন্তু আমাদের ম্যাকের যে বিলটা সেটা কিন্তু কাজ করবে না, কারণ দুটা ডিফারেন্ট আর্কিটেকচারে। তো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে যে বিল করার সময় এটাকে আমাদের বলে দিতে হবে। তো বিল প্রসেস আমরা আবার সার্ভারটাকে বিল করব, বাট এখন আমরা স্পেসিফিক করে বলে দিব যেন আমরা ক্রস প্ল্যাটফর্ম যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। তো ইএনভি গো গো ওএস লিনাক্স গো ARCH ARM 64 এবং আমরা এরপরে চলে যাব যে সিমিলার লাইক বিল্ড -o সার্ভার বিল্ড সার্ভার। তো এটা আমি হিট করলে যেটা হবে যে আমার স্পেসিফিকলি এখন লিনাক্স এনভায়রনমেন্টের জন্য একটা বিল্ড ফাইল ক্রিয়েট হলো। তো এটাকে আমি যেটা করব যে পার্টিকুলারলি আমাদের এই অলরেডি তো আমরা এটাকে ডকার ফাইলটা লিখে ফেলেছি, আর আমাদের বাইনারিটাও এখন রেডি। সো আমরা এখন এটা থেকে ডকার যে ইমেজটা আছে সেটা আমরা ক্রিয়েট করতে পারবো। তো সেটার জন্য ডকার বিল্ড -t, এরপরে আমি বলে দিচ্ছি আমাদের ইমেজটার নাম কি হবে, go1 and1। এরপরে আমি ডট ব্যবহার করতেছি কারণ আমার ডকার ফাইলটা স্পেসিফিকলি এই প্রজেক্ট ফোল্ডারে আছে। সো এই কারণে আমি পাথটা চেঞ্জ করলাম না। তো এটা দিয়ে আমি হিট করলাম, দেখি এবং আমাদের ডকার অলরেডি ফাইলটা হচ্ছে, বিলটা সাকসেসফুলি আমাদের মনে হয় হয়ে গেছে। তো প্রথমে এখানে যেটা করলো যে অলরেডি যেহেতু আমার এখানে অ্যালপাইন ওয়েসটা ছিল সেটা দ্রুত হয়ে গেছে, কিন্তু আমাদের আপনাদের ক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে অ্যালপাইন এই ওয়েসটা বেজ ওয়েসটা ডাউনলোড করার জন্য। তো আমরা দেখি এখন আমাদের ডকারটা ওপেন করে আমরা কিন্তু এখানে আমাদের যে ইমেজটা ছিল সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো প্রথমে সে কি করছে যে অ্যালপাইন সরি, এখানে আমাদের যে গোয়ের এটা সেটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এই ইমেজটা আমাদের অলরেডি এখানে আছে। তো এখন আমরা কি করব, এই ইমেজটা থেকে আমরা একটা কন্টেনার রান করব। তো কন্টেনারটাই মূলত আসলে ইমেজ একটা টেমপ্লেট যেটার মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনটা আর সব যেটা ডকার যেটা রান করতে পারে সেই ইমেজটা কিন্তু আমরা ক্রিয়েট করেছি। তো যে কোনো এখন আমাদের যে ডকার থাকবে, তো ডকার ক্রস প্ল্যাটফর্মে যে কোনো ডকার অ্যাপ্লিকেশনই কিন্তু আমাদের এই ইমেজটা থেকে কন্টেনার রান করতে পারবে। তো সেটাই আমরা কিভাবে দেখব কন্টেনার রান করে। তো আমাদের ডকারটা অলরেডি রান করার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা স্পেসিফিক একটা কমান্ড ব্যবহার করতে পারি। তো এখানে আমি বলে দিচ্ছি যে ডকার আমাদের অ্যাপ্লিকেশনটার নাম হবে হ্যালো অ্যাপ। হ্যালো অ্যাপ না দিই, আমরা যেটা দিই যে গো অ্যাপ। সো এখানে আমরা পোর্টটা মেনশন করে দিচ্ছি। সো এখানে আমি পোর্টটা একটু চেঞ্জ করে দিলাম, আমাদের অ্যাপ্লিকেশনের পোর্ট এটা ছিল, আমি আউটপুট পোর্ট হিসাবে এটা দিলাম। তো আমরা দেখি এটা কাজ করে কিনা। তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ভিতরে ইন্টারনালি পোর্ট কিন্তু 8080। সো আমরা দেখি একটু রান করে টেস্ট করে যে আমাদের অ্যাপ্লিকেশনটা পাচ্ছে কিনা। আমরা যদি এখানে হিট করি আমরা কিন্তু পাচ্ছি না অ্যাপ্লিকেশনটা, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে যদি আমি এখন 801 দিই তাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি। তো এখানে একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, সেটা হলো যে কেন এই পোর্টটা চেঞ্জ করার পর এখানে পেলো। আমি চাইলে সেম পোর্টটাও রান করতে পারতাম, যেহেতু আমি এখানে পোর্টটা চেঞ্জ করে দিয়েছি আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ইন্টারনালি এই পোর্টেই রান করতেছে। ডকারের যে কন্টেনারটা আছে তার ভিতরে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা স্পেসিফিকলি এই 8080 পোর্টেই রান করতেছে, কিন্তু বাইরে থেকে যখন আমরা এটাকে দেখতেছি তখন কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু দেখতেছে এই পোর্টে হিট করতেছি আমরা, দেন এই পোর্ট থেকে ফরওয়ার্ড করে সে 808 পোর্টে নিয়ে যাচ্ছে এবং আমাদের ইন্টারনাল অ্যাপ্লিকেশনে রিকোয়েস্টটা যাচ্ছে এবং সেখান থেকে রেসপন্সটা আসছে। তো এটা একটা ডকারের বড় সুবিধা, পরে আমরা লোড ব্যালেন্সারের জন্য এটা কাজে লাগে, আমরা এটা আপাতত স্কিপও করি, ওটা পরে আমরা ডিসকাশন করব। এখানে চাইলে কিন্তু আমি সেম পোর্ট দিয়েও রান করতে পারতাম, সরি যেহেতু এটা অলরেডি কন্টেনারটা রানিং আছে আমাদেরকে আগে স্টপ করতে হবে, এখানে কিন্তু কন্টেনারটা রান ছিল। সো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন যদি আবার আমি সেম পোর্টে রান করি তাহলে দেখা যাবে যে আমার কিন্তু দুটো সেম। তো
তো এখন যদি আমি এখান থেকে হিট করি তাহলে কিন্তু সেম পোর্টে পাবে না। তো এই পোর্টটা কিন্তু অ্যাভেলেবল নেই, কারণ দুইটাই এখন সেম পোর্টে আছে। তো এখন যদি আমি হিট করি আমরা দেখবো আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি এখান থেকে এক্সেস করতে পারছি। তো এটাই মূলত কন্টেনারাইজেশনের কনসেপ্টটা ছিল।